ভর্তা প্রেমীদের জন্য নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে। গুড়া চিংড়ি বা কুচো চিংড়ি বা চিংড়ি মাছের ভর্তা। একদম অথেন্টিক ভাবে পুরানো দিনে আমাদের মা চাচিরা যেভাবে ভর্তা তৈরি করতেন, আজ ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা। স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপির আজকের পর্বে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি নদীর একদম ছোট চিংড়িগুলা 250 গ্রাম। আপনারা চাইলে বড়গুলাও নিতে পারেন, তবে বেশি বড় চিংড়ি নেবেন না। এ ধরনের ছোট বা এর থেকে একটু বড় চিংড়ি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিংড়ি ভর্তাটি খেতে বেশি মজা লাগবে। এখানে মাছগুলাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ননস্টিকের প্যান নিয়েছি। প্যানটি একটু গরম হলে তাতে দিচ্ছি সরিষার তেল। যেহেতু ভর্তা, আমি এখানে সরিষার তেলই দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিচ্ছি একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটিকে এভাবে একটু নেড়ে দিচ্ছি রসুনটিও বড় করে এভাবে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ ও রসুনটিকেও হালকাভাবে ভেজে নিচ্ছি। এগুলার কালার হালকা চেঞ্জ হয়ে আসলে তাতে গুঁড়া চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। সবকিছুকে ভালোভাবে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটি এই সময় মিডিয়াম রাখতে হবে। অতিরিক্ত জোরে দিবেন না, তাহলে চিংড়ি মাছগুলা পুড়ে যাবে প্রপার কুক হওয়ার আগেই। এখন দিচ্ছি কিছু শুকনা ও লাল মরিচ। লবণ ও মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যে কোনো ভর্তা একটু মরিচ বেশি হলে খেতে ভালো লাগে, সেদিকটা খেয়াল করে একটু মরিচ দিবেন। এখন সবকিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি 3-4 মিনিট। মাছের কালারটি এমন চেঞ্জ হয়ে এলে এবং মাছটি থেকে একটি সুন্দর সুগন্ধ বের হলে চুলা অফ করে দিব। অবশ্যই মাছটি নরম করে ভাজতে হবে, কড়া করা যাবে না। দেখতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখন সবকিছু একটু ঠান্ডা হলে পাটার উপরে অল্প করে ভাজা চিংড়ি নিয়ে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, তবে আগে এভাবে পাটায় সবাই ভর্তা বেটে নিতেন। এটি এভাবে বাটলেই আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি কোনো ধনিয়া পাতা ব্যবহার করি নাই, কারণ ধনিয়া পাতা দিলে মাছের প্রকৃত ফ্লেভারটি নষ্ট হয়ে যায়। আপনারা যদি চান তাহলে দিতে পারেন সামান্য, তবে আমার মনে হয় কম দেওয়াই উচিত, কারণ চিংড়ি মাছের একটি নিজস্ব টেস্ট এবং গন্ধ থাকে। দেখতে পারছেন কিভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন সব ভর্তাগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিব, কারণ যেহেতু অনেকগুলা পরিমাণে ভর্তা ছিল, একবারে বাটা সম্ভব না। এইগুলো অল্প অল্প করে বেটে নিয়ে তারপরে এভাবে লাস্টের দিকে ভালোভাবে মাখিয়ে নিলে ভর্তাটি আমাদের তৈরি হয়ে গেল। একটি বাটিতে এভাবে আমি তুলে রাখছি। এই ভর্তাটি থাকলে খাবার প্লেটে আর অন্য কোনো কিছুই লাগে না। শুধুমাত্র একটি আইটেম দিয়েই কয়েক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজ আর কথা বাড়াচ্ছি না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।